হ্যালো এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি থেকে ঢাকা বোর্ড 2025 সালের আমরা সলভ করব। তো ক নম্বরে বলছে এসকে কি। এসকে এর পুনরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটি 7 বিটের বিট এসকি 7 অথবা 8 বিট এসকি 8 বিশিষ্ট একটি আলফানিউমেরিক কোড। এই পর্যন্ত দিলে হবে। তুমি যদি চাও বাড়িয়ে পড়তে তাহলে নিচে টুকে দিতে পারো। তো আশা করি এ পর্যন্ত দিলে হবে। তো খ নম্বরে কি বলছে, 6+5+3 = 1110 ব্যাখ্যা করো। তো এটা হচ্ছে ব্যক্তি যোগ করলে দেখো, দশমিক পদ্ধতিতে এই সবগুলা তিনটা সংখ্যা যোগ করলে হয় 14, এবং এই 14 বাইনারি মান হচ্ছে 1110, অর্থাৎ কিন্তু দশমিক থেকে 14 বাইনারি মান হচ্ছে 1110। তো তুমি এটা রূপান্তর করে দেখিয়ে দিবা 14 কিভাবে 1110 হলো। তো আশা করি ফুল মার্ক পাবা। আশা করি আমাদের ক খ শেষ। এবার গ, এর মান 34n হলে n এর মান নির্ণয় করা। তো এইভাবে এটা করার জন্য আমাদের সর্বপ্রথম কি করতে হবে, 52কে তুমি প্রথমে ক্যালকুলেটর দেওয়া বা হাতে দেওয়া বাইনারিতে নেবা। বাইনারিতে নিয়ে দেখবো 34 হয় কিনা, হয় না। তারপর অক্টালে নিয়ে দেখবা হয় না। হেক্সাডেসিমাল নিলে 34 হয়। এই জন্য এটাকে আমি হেক্সাডেসিমালে রূপান্তর করব। তো হেক্সাডেসিমাল রূপান্তর করার জন্য দেখো, বাইনারি এখন হচ্ছে হেক্সাডেসিমাল রূপান্তর করি। এখানে আছে হচ্ছে 52 ভাগ 16 325। এখানে 3 হবে -.25 ইন্টু 16, 4 থাকছে এখানে। আর 16 আর 3/16 যদি করো, 3/16 তাহলে 0 পয়েন্ট আসবে। ইন্টু 16 দেখো 34 আসতেছে। তারপরে 0 আর এখানে হচ্ছে 3, তার মানে 34 আসতেছে। তো আমার এন এর মান নির্ণয় করো, তাহলে এখানে এন সমান সমান লিখবা n সমান সমান 34। তুমি যদি চাও এটাকে আরও একভাবে করা যায়, আমি সেটা দেখিয়ে দিচ্ছি কীভাবে করবা। তো আরও একভাবে করার জন্য তুমি সর্বপ্রথম এখানে দেওয়া আছে যে মানটা সেটা লিখবা। দেওয়া আছে কি, a সমান সমান 52 দশমিক, a সমান সমান 52 দশমিক আছে। আমার n এর মান নির্ণয় করতে বলছে, তাহলে এর মান কত, 34n। এর মান কত, বা 34n সমান সমান, এর মান 4 হলে n এর মান আমি বের করবো। 52 আছে, 52 রাখো এখানে। বা কোনো কিছু থেকে দশমিকে গেলে কি কাজ করা হয়, গুণ করতে হয়। এটা 0, এটা 1, 3 ইন্টু n টু দি পাওয়ার 1 প্লাস 4 ইন্টু n টু দি পাওয়ার 0 সমান সমান 52 আছে, 52 রাখো। বা 3 ইন্টু n করলে nই হয়, প্লাস 4 ইন্টু কোনো কিছু পাওয়ার 0 মানে 1ই হয়, সমান সমান 52। বা 3n প্লাস 4 সমান সমান 52। আমি কিন্তু ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। বা এটার সাথে কিন্তু যোগ 4 আছে, 4টা ওই পাশে পাঠিয়ে দাও। 3n সমান সমান 52 থেকে 4 প্লাস আছে, এই পাশে গেলে মাইনাস হবে। 52 থেকে 4 যদি বিয়োগ করে থাকে কত, 48। এটা আমি বলে দিই, এই যে 52 আছে এখানে 52 রাখবা, আর প্লাস 4 আছে এমন আসলে -4 হবে। তো 52 থেকে যদি 4 ভাগ করো তাহলে থাকবে 48। এটাই আমি এখানে লিখছি, আশা করি বুঝতে পারছো। তো বা n এ হচ্ছে 3 গুণ আছে, আমরা গেলে ভাগ হবে, n সমান সমান 48 ভাগ 3। তাহলে দেখো, অতএব n সমান সমান 4 × 48, 16 থাকতেছে। এই ক্যালকুলেটর তোমরা সলভ করে দেখো, 48 ভাগ 3, 48 ভাগ 3, এই যে 16 আসতেছে। তো n সমান সমান কত, 16। তো n সমান সমান 16 মানে হেক্সা। তুমি হেক্সাতে যদি রূপান্তর করো তাহলে আমার আসতেছে হচ্ছে 34। তো n এর মান নির্ণয় করো, সরি এখানে হবে হচ্ছে 40, অর্থাৎ কারণ আমরা হেক্সাতে রূপান্তর করে পাইছি। তো n এর মান কত, হেক্সাতে রূপান্তর করলে 34 হবে। হ্যাঁ, এর এত হলে n এর মান নির্ণয় করো। n এর মান কত আমরা বলবো, n এর মান হচ্ছে 34 হবে। n এর মান 34 হবে কত, হেক্সাতে রূপান্তর করলে এভাবে লিখে দেওয়া হয়ে যাবে। তো ঘ নম্বর আমরা সলভ করব। দেখো ঘ নম্বরে কি বলছে, ঘ নম্বরে বলছে হচ্ছে a ও b এর পার্থক্য s যোগের সাথে নির্ণয় করো এবং s ও c এর যোগফল বাইনারিতে রূপান্তর করো। প্রথমে a ও b এর পার্থক্য যোগের সাথে নির্ণয় করো। দেখো আমি করছি। তো সেক্ষেত্রে বন্ধু আমি একটা কাজ করব, এ আছে, এ তো দশমিকে আছে তাই না, এই যে বি কে আমি দশমিকে নিব, দশমিক নিয়ে দুইটাকে 2 এর পরিপূরক করব, তাহলে এস এর মান পাবো। এস এর মান পাওয়ার পর এস এবং সি এই দুটো যোগ করে দেবো। আশা করি বিষয়টা বুঝতে পারছো, আমি করলে তুমি আরো বুঝতে পারবা। এ সমান সমান 52 দশমিক দেওয়া আছে, এ সমান সমান আমার 52 দশমিকে দেওয়া আছে। আমি যা দেওয়া আছে সেটা আমি লিখি, দশমিকে দেওয়া আছে। এবং আমার বি সমান সমান কত, 103। বি সমান সমান 103, এটাকে অক্টালে আছে, অক্টাল থেকে আমি দশমিকে নিব, অক্টাল থেকে দশমিকে আমি নিব।
তো দেখো 1 ইন্টু 8 0 1 2 2 প্লাস 0 ইন্টু 8 1 প্লাস 3 ইন্টু 8 0 বা 1 ইন্টু 8 64 প্লাস এখানে 0 প্লাস 3 থাকতেছে কোন কিছু পর 0 মানে 1। হ্যাঁ, তাহলে আমি যোগ করি 64 65 67 64 3 কত 67, আমার 67 থাকতেছে। তাহলে আমার বি এর মান 67 পাচ্ছি আমি, বি এর মান 67 আমি পাচ্ছি। এই দুটাকে দুইয়ের পরিপূরক করে দেবো এখন। তো আমার এ সমান সমান আমরা জানি দুইয়ের পরিপূরক এ ও বি এর পার্থক্য, এ কত 52 ও বি এর পার্থক্য ভি কত -67, এই দুটার পার্থক্য করবে এবার। তো 67 আগে মাইনাস আছে, এই জন্য এটাকে আমার আগে হচ্ছে +67 বাইনারি মান বের করতে হবে, +67 বাইনারি মান আমার বের করতে হবে। তো আমি বাইনারি মান বের করি, 67 বাইনারি মান এত আসতে। এবার হচ্ছে আমরা জানি 2 এর পরিপূরক 8 বিটের করতে হয়। তো আমি 67 বাইনারি মান লিখছি 1 2 3 4 5 6 7 এবং 8 বিটের জন্য করবো, তাহলে একটা শূন্য দেবো আগে, 1 0 0 0 0 1 1, এটা হচ্ছে বাইনারি মান, প্রকৃত মান, এখানে লিখে দিবা। এর সাথে 1 যোগ করে দিবা, তাহলে কি হবে, একের পরিপূরক হবে। একের পরিপূরক করে সিম্পল 1 1 10 শূন্য হাতে আছে 1, 10 শূন্য হাতে আছে 1 ওকে 1 0 0 0 1 0। তার মানে আমার সরি এটা একটু মিস্টেক হয়েছে, হ্যাঁ যোগ করছি, হ্যাঁ এত হয়েছে 0 হয়েছে। তো এর সাথে এটা আমার হচ্ছে 2 এর পরিপূরক। দুঃখিত শিক্ষার্থী বন্ধু, মিস্টেক হয়েছিল। তো প্রকৃত মান লেখার পর 1 এর জায়গায় 0 হবে, 1 এর জায়গায় 0 হবে, 0 এর জায়গায় 1 হবে, 1 হবে, 1 হবে, 1 হবে, 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1। এই যে এটা উল্টালাম, তাহলে একের পরিপূরক করে। তো একের পরিপূরকের সাথে 1 যোগ করে যা পাওয়া যাবে সেটা হচ্ছে 2 এর পরিপূরক। তো 1 যোগ করি আমি 1 0 1 1 1 1 0 1, তাহলে আমার -67 আমার থাকতেছে এখানে। তো এখন একের সাথে যোগ করে যা পারে 2 এর পরিপূরক করে। তো শিক্ষার্থী বন্ধু আমরা 67 পাইছি। এবার হচ্ছে আমরা আসল কাজ। শিক্ষার্থী বন্ধু লং ভিডিও হওয়ার কারণে তোমরা পছন্দ করো, এই জন্য আমি পুরো ম্যাথটা করে দিছি, এই একবার দেখো। তো আমরা কিভাবে করলাম, তো আমরা এই যে 700 থেকে 2 এর পরিপূরক আমরা করছি। তো আমরা করার পরে সাধারণত এই যে 52 আছে, এই 52 বাইনারি মান বের করছি, এই যে 52 বাইনারি মান বের করছি, যেহেতু পার্থক্য করেছি, এই বইয়ের পার্থক্য এই দুটো আমরা যোগ করব 2 এর পরিপূরকের মাধ্যমে। তো করার পরে আমরা 52 বাইনারি মান বের করছি, বাইনারি মান বের করার পরে 8 বিট নিছি, এই যে দেখুন 8 বিট নিছিলাম, এখনও 8 বিট নিছি। তো 8 বিট নিছি আর এই যে এটা দুটো যোগ করে দিছি, দুটো যোগ করার পর হচ্ছে এই যে এস পাইছি আমরা। হ্যাঁ, এ ও বি এর পার্থক্য এস, মানে এই দুই পরিপূরক করার পর যা আসছে সেটা হচ্ছে এস, তার মানে এস হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত, এই যে এটা এস। এরপরে হচ্ছে যোগের সাথে নির্ণয় করো এবং এস ও সি এর যোগফল বাইনারিতে নির্ণয় করো। এবং সি কত, সি হচ্ছে এই হেক্সাটা আছে, তো হেক্সা থেকে আমি বাইনারিতে নিচ্ছি। তো হেক্সা থেকে আশা করি বাইনারিতে না পারো, যদি না পারো আমি ধাপে ধাপে ক্লাসটা দিব, সমস্যা নাই। তো এরপরে আমি করছি, এরপরে হচ্ছে এস ও সি যোগফল বাইনারিতে নির্ণয় করো। তো এই যে এস ও সি তো বাইনারিতে অলরেডি আছেই, জাস্ট আমরা যোগ করে দিলে হয়ে যায়, এই জন্য আমি এস ও সি আমি যোগ করে দিচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, এটা আমাদের বাইনারিতে যোগ করা, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এভাবে যদি দিয়ে আসো তুমি, আশা করি 4 মার্ক পাবা। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি তুমি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকাও। তো আশা করি ভালো লাগছে ক্লাসটা। আজকে পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।